আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আপনাদের সাথে গল্প করতে। তো এই চ্যানেল থেকে কতটা সফলতা পাবো জানি না, তবে এই প্ল্যাটফর্মে কাজ করার পর থেকে আমি আমার প্রিয় আপুদের আর ভাইয়াদের খুব মিস করি, যারা শুরু থেকে আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে, আর এই যে জাতীয় নাস্তা বানিয়ে নিচ্ছি। তো গত ভিডিওতে দেখলেন আমি অনেকগুলো রুটি ফ্রোজেন করে রেখেছি, তো আমি সেই ফ্রোজেন রুটি ভেজে নিচ্ছি। আর আমি আমার জন্য 2টা পরোটা ভেজে নিয়েছিলাম ছোলা গুড় দিয়ে খাবো বলে। তো আমার জন্য পরোটা আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এই শীতে ছোলা গুড় দিয়ে চিতই পিঠা, পরোটা, তারপর হচ্ছে আটার রুটি, পাউরুটি দিয়ে খেতে আমার তো খুব মজা লাগে। তো আমার মতো কে কে আছেন ছোলা গুড় দিয়ে রুটি পরোটা খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই দিক থেকে আমি পরোটা ভেজে নিয়েছি আর আপনাদের ভাইয়ার জন্য একটা ডিম পোচ করে নিয়েছি। আর আজান এখনও ঘুম থেকে উঠিনি, ছানাপোনা দুটোই ঘুমাচ্ছে। তো আমি নাস্তা সেরে তারপর ওদের ডেকে দিব, তারপর আজানকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাব। তো আজান তো এত সকালে নাস্তা খেতে চায় না, তাই ওর ব্যাগে টিফিন দিয়ে দেই। মাঝখানে টিফিন পিরিয়ডে সে নাস্তা সেরে নিবে। আর এই যে দেখেন আমি রান্নাঘরে দাঁড়িয়েই আমার প্রিয় খাবার দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এরই মধ্যে আমি নাস্তা সেরে আজানকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা করেছি। আর আজানের ক্লাস শুরু হয় সকাল 8:30টায়। তো কদিন ধরে সকালে বেশ কুয়াশা পড়ে, দেখা গেছে কুয়াশার কারণে দূরের কিছুই দেখা যায় না। তো আজানকে ক্লাসে দিয়ে আমরা সব অভিভাবকরা মিলে অনেকক্ষণ আড্ডা দেই। আর ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আজান জানালা দিয়ে ডাকিয়েছিল। তো এখানে বড়দের অ্যাসেম্বলি শুরু হবে, তো আমি একটু তাদের ভিডিও করছিলাম। তো এই দিকে আজানের স্কুল ছুটি হয়ে গেছে, তো আমি বাসায় এসে আবার একটু বাহিরে বের হই কিছু শপিং করার জন্য। আর এই দিকে দেখেন আজান বিড়ালের বাচ্চার সাথে দুষ্টুমি করছে। কোথা থেকে জানি একটা বিড়ালের বাচ্চা এসেছে, তো সেটা আমার বাসায় ঢুকেছে আর এই নিয়ে আজান খেলা করছে। তো এই দিকে আজানের স্কুল ড্রেস চেঞ্জ করে আবার আজানকে রেডি করিয়ে আমরা সবাই বাসা থেকে বের হলাম। তো আমি একটা ঘড়ি কিনবো বোন জামাইয়ের জন্য। তো আমরা একটা ঘড়ির দোকান থেকে অনেকগুলো ঘড়ি দেখে পরে পছন্দ অনুযায়ী একটা ঘড়ি কিনে নিয়েছি। পাশাপাশি অফ ক্যামেরায় আরও কিছু কেনাকাটা সেরে নিয়েছিলাম। তো এই দিকে শপিং সেরে বাসায় চলে এসেছি। আর বাসায় এসে দেখি বেশ দেরি হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি অফ ক্যামেরায় সবজি কেটে ধুয়ে নিয়েছি। আর সকালে আমি আজানকে স্কুলে নিয়ে যাবার আগে ফ্রিজ থেকে মাছ বের করে নামিয়ে রেখেছিলাম। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাহির থেকে অনেক নয়েজ আসছিল, তো নয়েজটা ইগনোর করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। তো এই দিক থেকে আমি দুপুরের জন্য ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করে নিচ্ছি। আর পাশের চুলায় ছোট চিংড়ি দিয়ে লাউ শাক রান্না করে নিয়েছি। তো শীত তো প্রায় শেষের দিকে, এতদিন তো শীতের টাটকা সবজি দিয়ে অন্তত দুপুরের খাবারটা মজা করে খেয়ে নিয়েছি। তো গরমের দিন কিন্তু এত সুন্দর টাটকা সবজি থাকে না, আর খেতেও আমার কাছে ভালো লাগে না। শীতের দিন কষ্ট হলেও খাওয়া দাওয়ার দিক থেকে কোনো কিছু ভাবতে হয় না। তো এই দিক থেকে আমি লাউ শাক রান্না করে নিয়েছি। আর এই যে লাউ শাক বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো যখন লাউ শাক রান্না করি তখন এতগুলো শাক ছিল, আর এই যে রান্না করার পর একদমই কমে গেছে। আর এইদিকে আমি একটা ভর্তা বানাবো, তার জন্য আমি পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন
অল্প তেলে ভেজে নিচ্ছি। তো আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। তো ছোটো চিংড়ি থেকে যেগুলো একটু বড় চিংড়ি ছিল সেগুলো দিয়ে আমি লাউ শাক রান্না করে নিয়েছি। আর এই গুঁড়া চিংড়ি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তো এগুলো আমি ভেজে নিচ্ছি। তো গুঁড়া চিংড়িগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় আমি সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এতে করে মাছে সুন্দর একটা কালার আসবে আর ভর্তাটা দেখতেও সুন্দর লাগবে। আমার কাছে কেন জানি মনে হয় যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও ভালো লাগে। তো আমার মতো এমন চিন্তা ভাবনা কার কার আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই দিক থেকে আমি চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর ভর্তা বানানোর শেষে আমি ধনিয়া পাতা দিয়েছি। আর ধনিয়া পাতা দেওয়ার কারণে ভর্তাটা খেতে কিন্তু আরও মজার হয়েছিল। তো এইদিকে আমি ভর্তা বানিয়ে শিলপাটা ধুয়ে নিয়েছি, পাশাপাশি উপরের কাউন্টার মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর নামাজ সেরে সবাই একসাথে দুপুরে খাবার খেয়ে নিয়েছি। আর গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভর্তা কিন্তু সেই ছিল। আর এই যে এটা হচ্ছে দুপুরের পর, তো বোনের বিয়ে তাই ঢাকায় চলে যাব। আর আপনারা যখন এই ভিডিও দেখবেন ততক্ষণে আমি ঢাকায় চলে এসেছি আর বিয়ের বাড়িতে ব্যস্ত হয়ে পড়েছি। তো বিয়ে মানেই হচ্ছে রং বেরঙের ড্রেস, খাওয়া দাওয়া আর আনন্দ। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই অগুছালো হয়ে পড়ে আছে, তো এগুলো আমি গুছিয়ে নিব। তো এগুলো আমি সকালে মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, পরে আর গুছানো হয়নি। তো এখানে আমার আর আপনাদের ভাইয়ার জন্য জুতা ছিল, তাছাড়া মেয়ের জন্য কিছু কসমেটিক কিনেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ব্যাগ, তো এই ব্যাগটাও আমি কিনে নিয়ে এসেছি। তো আমার বাসায় অনেক ব্যাগ ছিল কিন্তু সেগুলো পুরাতন হয়ে গেছে, তাই বিয়ে উপলক্ষে নতুন একটা ব্যাগ কিনে নিয়েছি। তাছাড়া দেখা গেছে আমার একটা বড় ধরনের ব্যাগের প্রয়োজন ছিল। তো এই ব্যাগটা কিন্তু বেশ বড় ছিল, তারপরেও দেখা গেছে কাপড় গুছাতে গুছাতে আরও একটা ব্যাগ বেড়ে গেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।